আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিলেজ লাইফ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে রান্নার সাথে সাথে জেনে নিই একটা অসমাপ্ত গল্পের শুরু। আমি মাঝে মাঝে কিছু পোস্ট করছি, ভিডিও আপলোড করছি, যেগুলো আমার জীবনের গল্প নামে একটা লাইভ স্টোরি, যেটা আমি 2-3টা পর্ব দিয়ে আর দিই নাই, কারণ দেওয়াটা সম্ভব হয়নি। আমি হঠাৎ করে রোগ তুলনায় ছোট, কিন্তু আমার এই মুহূর্তের সমস্যাটা অনেকটা বড়। আল্লাহ তাআলা পারতেন এর থেকে বড় কোনো সমস্যা আমাকে পতিত করতে, কিন্তু আল্লাহর অশেষ রহমতে ছোট একটা সমস্যাটা হলো, আপনারা ইতিমধ্যে অনেক ভিডিওর মাধ্যমে জেনেছেন যে আমার শোল্ডার জয়েন্ট ডিসলোকেশন হয়ে গিয়েছে, যেটা রিকভার করতে কিছুটা সময় লাগবে এবং চেকআপে জানা যাবে যে কতদিনে আমার হাতকে রেস্ট দেওয়া লাগবে। তো এর মধ্যে আমি আমার জীবনের গল্পের যে পার্টটা আমি শুরু করছিলাম, সেই স্টোরিটা আমি কন্টিনিউ করতে পারি নাই। তো এখন আমি কিছু কথা বলবো যেগুলো অনেক মূল্যবান, একটু ধৈর্য ধরে শুনবেন। আপনি বিপদে পড়লেই তবে জানতে পারবেন, বুঝতে পারবেন যে কে আপনার আসল বন্ধু, কে আপনার শত্রু, কে আপনার মিত্র। সবাই অনেক অনেক কথা বলে, অনেক অনেক কথা শোনায়, সেই কথাগুলার দ্বারা এতটা আপনি প্রভাবিত হবেন যে মনে করবেন এই আমার প্রকৃত বন্ধু। বিপদে পড়লে এই মনে হয় আমাকে হেল্প করবে, সাহায্য করবে বা কোনো ওসিলা হয়ে দাঁড়াবে, কিন্তু না। যে মানুষগুলো সবসময় বাহবা হাততালি দিতে থাকে, সবসময় আপনাকে তেল মারতে থাকে, তারা কোনোদিনও আপনার আপন নয়। কিন্তু যে মানুষগুলো একটু কম কথা বলে, দেখবেন যে এমনি সময় খুবই কম কথা বলে, হয়তো দেখাচ্ছে এমনটাই অনেক সময় মনে হয় জিগ্ন টাইপের, বিপদের কথা শুনলে তারাই দৌড়ায় ছুটে আসে, পাশে চলে আসে। আমি যখন সুস্থ ছিলাম, স্বাভাবিক ছিলাম, তখন প্রত্যেকটা মানুষের বিপদ আপদে আমি তাদের পাশে ছুটে গেছি। কিন্তু আজকে আমি এই যে হাতটা দেখতে পাচ্ছেন না, এই হাতটা ছাড়া আমি কাউরে পাশে পাই না। আমার এই বিপদের সাথে আরও একটি নাম জড়ায় আছে, যে নামটা আমি এখন নিতে চাই না। আমি জানি না আল্লাহ সে ওসিলে আমাকে কি বোঝাতে চাইছেন, তো সেই মানুষটার নামই এখন উচ্চারণই করতে চাই না, তার ভূমিকাটাও আমি উচ্চারণ করতে চাই না। শুধু এইটুকু বলতে চাই, এই হাতটা আমার বিপদের সময় অনেক অনেক বড় দায়িত্ব পালন করতেছে। আমাকে খাওয়ানো, বাথরুমে নিয়ে যাওয়া, শৌচকার্যে হেল্প করা, আমার গোসল করানো, গা পরিষ্কার করা, প্রত্যেকটা কাজে এই হাতটার অবদান অনেক বেশি। আমরা নারীদেরকে খুবই ঘৃণা করি, স্ত্রীদেরকে খুবই বাঁকা চোখে দেখি, তাদেরকে অপমান করি, অপদস্থ করি বিভিন্নভাবে। কিন্তু দেখেন, আমার সেই স্ত্রী আজ আমার আরও একটি হাত হয়ে দাঁড়াইছে। আমার ছোট একটি ব্যবসা আছে, ছোট একটি দোকান, সেই দোকানের কাজগুলো পর্যন্ত সে করে দিচ্ছে। যেটুকু সময় পায় আমি করতেছি, আমি যেগুলো পারতেছি না সেগুলো সে করে দিচ্ছে। এটাই ভালোবাসা। কোত্থেকে আসলো, কোনোদিনও পরিচয় ছিল না, সে আমার জীবনের এমন পার্ট হয়ে দাঁড়ালো। দোয়া করবেন আমার এই প্রিয় মানুষটার জন্য। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।